রাধে রাধে সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ মাইন্ডসেটে আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এঞ্জেল সম্বন্ধে একটা ধারণা নেব। এঞ্জেল কি, এঞ্জেলদের সঙ্গে আমরা কিভাবে কানেকশন তৈরি করব এবং আমরা আমাদের লাইফে যত রকম সমস্যা ফেস করছি সেখান থেকে এই এঞ্জেলদের সাহায্যে কিভাবে বেরিয়ে আসব। তো প্রথমেই বলবো, আমাদের লাইফে অনেক ধরনের এঞ্জেল আছে। তার মধ্যে দুজন হচ্ছেন আমাদের গার্ডিয়ান এঞ্জেল, যারা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে পিতামাতার মতো আমাদের এই দুই শোল্ডারে তারা বসবাস করছে। এরা অনেক সময় দুজন গার্ডিয়ান এঞ্জেল থাকে না, কারো কারো ক্ষেত্রে একজন গার্ডিয়ান এঞ্জেলও থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুজন গার্ডিয়ান এঞ্জেল থাকে। এই এঞ্জেলদের সাহায্য আমরা কিভাবে পেতে পারি, তাদের সঙ্গে কিভাবে কানেকশন করতে পারি, তো তার জন্য একটা প্রথমেই বলবো, ছোট্ট একটা ওয়ার্ড আছে বা মন্ত্র বলতে পারেন, সেটার মাধ্যমে আমরা তার সঙ্গে কানেকশন করতে পারি। কিন্তু এই এঞ্জেলরা তখনই আপনার সাহায্য করবে যখন আপনি তাদের ডাকবেন, তাদের সঙ্গে কানেকশন তৈরি করবেন, তবেই তারা আপনাকে সাহায্য করবে। তার আগে তারা সবসময় দেখছে আমাদের লাইফে কি ঘটছে, আমরা সুখে আছি, আনন্দে আছি, দুঃখে আছি, তারা কিন্তু সব কিছু দেখছে, সব সময় আমাদের ওয়াচ করছে, কিন্তু তারা কখনো আমাদের হেল্প করবে না। কারণ কেন করবে না? আমরা তাদের কাছে সাহায্য চাইনি। যখন আমরা তার সঙ্গে কানেকশন তৈরি করব, যখন আমরা তার কাছে সাহায্য চাইব, তখনই তারা আমাদের সাহায্য করবে। তো তাদের সঙ্গে কানেকশন করার জন্য আমরা কি করব? একটা যে কোনো স্পেসিফিক টাইম করে নেবেন, যে আমি এই টাইমে তাদের সঙ্গে কথা বলবো। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, যখন খুশি। সেটা ব্রহ্ম মুহূর্তে হলে আরও ভালো হয়। আপনি কি করবেন? একটা আসনে শুদ্ধ বস্ত্রে বসার চেষ্টা করবেন, কারণ এঞ্জেলরা সবসময় সুন্দর সুগন্ধযুক্ত স্থান এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় আসতে বা থাকতে পছন্দ করেন। তার জন্য স্নান করে পারলে খুবই ভালো হয়। শুদ্ধ বস্ত্র পরে একটা আসনে বসলেন, বসার পরে একটু পারলে যদি কোনো রকম পারফিউম থাকে, আতর থাকে, একটু ইউজ করে নিলেন, পারফিউম থাকলে একটু ছড়িয়ে দিলেন, দিয়ে আপনি একটা ধূপকাঠি জ্বালিয়ে বসলেন। বসার পরে আপনাকে কি করতে হবে? আপনার যে এই হাত দুটো আকাশের দিকে খুলে রাখতে হবে, এইভাবে রিসিভিং মোডে রাখতে হবে, যে আপনি রিসিভ করছেন তার কাছ থেকে। তো এই হাত দুটো এইভাবে হাঁটু গেড়ে বসার পরে আপনি আপনার হাঁটুর উপরে রাখবেন। রাখার পরে যে মন্ত্রটা বলছি, এটা তাদের সঙ্গে তাদের ডাকার বা আহ্বানের মন্ত্র। সেটা হচ্ছে ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। এইভাবে 3বার বলবেন। যেভাবে বললাম ঠিক 3বার এইভাবে বলবেন। এটা হচ্ছে এঞ্জেলদের আহ্বানের মন্ত্র। এতে এঞ্জেলরা তাড়াতাড়ি আপনার কাছে আসবে। এরপরে কি করবেন? আপনি ডিপ ব্রিদিং করবেন। কমসে কম 5-6 বার ডিপ ব্রিদিং করবেন। এইভাবে শ্বাস যখন নেবেন, যাতে পেট ফোলে বাইরের দিকে আসে, তারপরে কিছুক্ষণ নিজের মধ্যে হোল্ড করবেন। হোল্ড করার পরে সেই শ্বাসটাকে ছেড়ে দেবেন। এতে কি হবে? আপনার মধ্যে যত নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাবে। এইভাবে কমসে কম 6 থেকে 10 বার আপনি করবেন। করার পরে আপনি ভিজুয়ালাইজেশন করবেন, একটা ইউনিভার্সাল সাদা একটা আলো, দুটো আলো আপনার চারিদিকে ঘুরছে। ভিজুয়ালাইজেশন করবেন, কারণ এঞ্জেলদের আমরা কখনোই সরাসরি চোখে দেখতে পাই না। তাদের নিজেকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাদের সঙ্গে কানেক্ট করতে হয়। দুটো আলো, তারা আমার আশেপাশে ঘুরছে, তাদের সঙ্গে কানেকশন করুন, তাদের সঙ্গে কথা বলুন। আপনার জীবনে যে প্রবলেম বা সমস্যায় ভুগছেন সেই বিষয়ে তাদের সঙ্গে কানেকশন করুন। আপনি যে সমস্যায় ভুগুন না কেন, ধরুন আপনি অর্থনৈতিক দিক দিয়ে ভুগছেন, তো আপনি তাদের সঙ্গে বলুন যে আমি অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালি ফ্রি নই, আমি চাইছি আমার কোনো কর্মসংস্থান হোক, আমি যাতে কিছু আর্নিং করতে পারি, তার রাস্তা আমার সামনে খুলে যাক, তোমরা আমাকে সাহায্য করো সেই রাস্তা খোলার জন্য। যদি আপনি শিক্ষার দিক থেকে কোনো সাহায্য চান, যে আমি অতটা ফোকাস হতে পারছি না, যতটা রেজাল্ট চাইছি সেই রেজাল্ট পাচ্ছি না, প্লিজ তোমরা সাহায্য করো। অথবা কোনো চাকরি চাইছি, চাকরি পেতে পারছি না, বারবার ভাইবা দিচ্ছি, ফেল হয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রেও সাহায্য চাইতে পারেন, তোমরা সাহায্য করো যাতে আমার চাকরিটা হয়ে যায়, আমি যেন সেই স্ট্রেংথ পাই। যে রকম আপনি লাইফে সমস্যায় ভুগুন না কেন, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যেমন একটা প্রিয় মানুষ আপনার সঙ্গে থাকলে, আপনার বন্ধু থাকলে যেভাবে কথা বলতেন, ঠিক তেমনি এঞ্জেলরা হচ্ছে আমাদের বন্ধু। ভগবান তো স্বয়ং এসে কখনো হেল্প করেন না, এই এঞ্জেলদের মাধ্যমেই তিনি সাহায্য করে থাকেন আমাদের লাইফে। তো তাদের ভগবানের দূত হিসাবে গণ্য করুন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন, তাদের সঙ্গে কানেকশন
তৈরি করুন, কথা বলুন। শুধু এই সময় নয়, দিনের মধ্যে যখনই আপনি সময় পাবেন তখনই তাদের সঙ্গে কথা বলা শুরু করুন। সবসময় যেমন অবস্থায় আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যত কথা বলবেন তাদের সঙ্গে তত তাড়াতাড়ি কানেকশন আপনার তৈরি হবে তাদের সঙ্গে। তারা আপনার লাইফে তত তাড়াতাড়ি সাহায্য করবে। কেউ কেউ তো প্রথম দিনই প্রথম অবস্থায় সাহায্য চায়, তারা হেল্প পেয়ে যায়, পরিবর্তন দেখতে পায় লাইফে। আপনি কি করে বুঝবেন যে আপনার এঞ্জেলদের সঙ্গে কানেকশন বাড়ছে? দেখবেন আপনি যত বেশি কথা বলছেন, দ্বিতীয়ত দেখবেন আপনি খুশি থাকতে শুরু করেছেন। হয়তো আপনি এর আগে এতটা মেন্টাল ফ্রি থাকতেন না, এতটা খুশি থাকতেন না, কিন্তু এঞ্জেলদের সঙ্গে যখন কানেকশন আপনার বাড়বে দেখবেন আপনি মনের দিক থেকে খুশি থাকতে শুরু করবেন। বুঝবেন আপনার এঞ্জেলদের সঙ্গে কানেকশন দিন দিন বাড়ছে। এইভাবে কি করবেন, আপনার মানে আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সহায়তা মাঙবেন, দেখবেন তা খুব তাড়াতাড়ি আপনার সাহায্য মিলবে এবং সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকে গার্ডিয়ান এঞ্জেলদের সম্বন্ধে কথা বললাম। এরপরে আমরা আমাদের লাইফে যে অন্যান্য এঞ্জেলরা আছে তারা কোন এঞ্জেল কি কাজ করছে, তাদের কিভাবে ডাকবো, কিভাবে তাদের সঙ্গে কানেকশন করব, অবশ্যই সেই বিষয়ে আমি আলোচনা করব। আজকে এতটুকুই। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।